অভ্যন্তরীণ উৎপাদন, রপ্তানি বাজার সম্প্রসারণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি আর দেশের রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রাখে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এফডিআই। তবে দেশের এফডিআই এর শীর্ষ দেশগুলো থেকে বিনিয়োগ আশঙ্কাজনক হারে কমে যাওয়ার প্রবণতায় উদ্বেগ বাড়ছে। গেল 2024-25 অর্থবছরে নেদারল্যান্ডস থেকে সরাসরি বিনিয়োগ বেড়েছে। এর পেছনে রয়েছে একটি তামাক কোম্পানি অধিগ্রহণে চুক্তির অর্থ ছাড়। তবে দেশের শীর্ষ বিনিয়োগ উৎস যুক্তরাজ্য থেকে বিনিয়োগ আসার হার কমেছে 40% বেশি। রাজনৈতিক অস্থিতিশীলতা, কাস্টমস জটিলতা, জ্বালানি সহ ব্যবসায়ের ইতিবাচক পরিবেশ না থাকা ও নেতিবাচক ভাবমূর্তি বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলছে বলে বিশ্লেষণ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। আমাদের ব্র্যান্ড ইমেজটা আসলে গ্লোবালি আমি বলবো এখনও নেগেটিভের দিকে, নেতিবাচকের দিকে। এটাকে পজিটিভে করতে আসলে আমাদের বিভিন্ন উপায় চেষ্টা করতে হবে। যেই সকল বিনিয়োগকারী আমাদের মনে হয় যে আসলে আমাদের জন্য পোটেনশিয়াল আছে কনভার্ট হওয়ার, তাদের সাথে আমরা একটা রেগুলার রিলেশনশিপ মেনটেন করবো, একটা কমিউনিকেশন মেনটেন করবো, যাতে করে আসলে এই পাইপলাইনটাই আগামী 12 মাস হোক, 24 মাস হোক, মাসে কনভার্ট হবে। তখন আমার মনে হয় আপনারা দেখবেন গ্রিনফিল্ড লিকুইডিতে একটি পজিটিভ আরও গ্রোথ আসবে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, নতুন বিদেশি বিনিয়োগ উদ্বেগজনক হারে কমলেও বাজার বিবেচনায় পুনর্বিনিয়োগ বাড়াচ্ছেন পুরনোরা। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের ব্যবসা সম্প্রসারণে এটি একটি কারণ। তবে পণ্য খালাসের সময় কমিয়ে আনা সহ কাস্টমসের জটিলতা কমিয়ে আনলে এখানে ব্যবসা করা আরও সহজ হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক খরচ কমানো, কর কাঠামোর স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি কাস্টমসের হয়রানি বন্ধের পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের ইনভেস্টমেন্টটা শুধুমাত্র এই লাস্ট বছরে না, গত 2021 সাল থেকে কিন্তু এফডিআইটা ক্রমাগত কমতেছে। ফরেন ইনভেস্টররা যে জিনিসটা সবচেয়ে বেশি তারা অপছন্দ করে সেটা হলো নীতির ক্ষেত্রে যদি আপনার আনসার্টেনটি থাকে, এবং সমস্যা হচ্ছে একটা ইন্ট্রিম